আমার বাংলা এবার নজর রাখবো পাথর খাদান বন্ধের দাবিতে বিক্ষোভ। আর সেই বিক্ষোভ ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পুরুলিয়ার সরবেরিয়ায়। বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি পুরুলিয়ার সরবেরিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি। পাথর খাদান বন্ধের দাবি আর বিক্ষোভে পুলিশের সঙ্গে মহিলাদের বিবাদ। বিক্ষোভ ঘিরে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং লোকালয়ের পাশে হওয়ায় খাদান বন্ধ করার দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে। মারা ধরো এটা কি পুলিশের কাজ? ও কি খাই লেখাপড়া শিখে পুলিশ পাবলিককে মারার জন্য না পাবলিকের উপকার করার জন্য? বড় লোকের জন্য পুলিশ না পাবলিকের জন্য পুলিশ? মানে পুলিশ আপনাদের জন্য কোনো সহায়তা করে না? না, আমাদের জন্য কোনো সহায়তা করে না। আমাদেরকে বড় মারধর করছে, লাঠিচার্জ করছে, এমনকি মহিলা পুলিশ পেছনে যাচ্ছে, ছেলে পুলিশ এলে আমাদেরকে মারিছে। এবার বাঁকুড়ায় নজর রাখি। প্রধানকে টাকা না দেওয়ায় প্রকল্প থেকে নাম বাদ। আর বাংলার বাড়ি থেকে 11 উপভোক্তার নাম বাদের অভিযোগে ঠিক কি পরিস্থিতি দেখুন। বাঁকুড়ার শালতোরায় তালিকায় নাম পঞ্চায়েত প্রধানেরও রয়েছে নাকি। মাথা পিছু 12,000 টাকা চাওয়ার অভিযোগ। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ 11 উপভোক্তার। পঞ্চায়েত প্রধান দোতলা বাড়ি তৈরি করছেন বলেও দাবি। দোতলা বাড়ি তৈরি করলে কিভাবে বাংলার বাড়িতে নাম? তাহলে প্রশ্ন তুলে প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতে বিক্ষোভ। আমারটা যদি আমার বাবাটা কাটা হয় স্যার, এই যে লিস্ট আলিয়ে পঞ্চায়েতের যে 577টা লিস্ট, হ্যাঁ, তাহলে প্রধানের বাড়িটা থাকে কি করে? আমার হ্যাঁ, প্রধানের বাড়ি কি করে থাকে এই লিস্টে? প্রধানের জন্য পাকা বাড়ি আছে কি করে থাকে? প্রতিনিধি প্রধান হয়ে সে কাজগুলো এরকম করছে। না, আমরা যা ঝামেলা করি কেন ঝামেলা আমারটা যদি আমার বাবাটা কাটা হয় স্যার, এই যে লিস্ট আলিয়ে পঞ্চায়েতের যে 577টা লিস্ট, হ্যাঁ, তাহলে প্রধানের বাড়িটা থাকে কি করে? হ্যাঁ, প্রধানের বাড়ি কি করে থাকে এই লিস্টে? প্রধানের জন্য পাকা বাড়ি আছে কি করে থাকে? প্রতিনিধি প্রধান হয়ে সে কাজগুলো এরকম করছে। না, আমরা যা ঝামেলা করি কেন ঝামেলা? প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। কোথা থেকে ঘটনার সূত্রপাত, ঠিক কি অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত প্রিয়ব্রত জানাতে পারবে। আর এর পরই বা কি হলো প্রিয়ব্রত? দেখো, বাঁকুড়া যে শালতোরা গ্রাম পঞ্চায়েত সেইখানেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং সেখানেরই 12 জন উপভোক্তা এরকম যারা ছিলেন প্রাইমারিতে, যেখানে বাংলার বাড়ি যোজনায় সেখানে রাখা হয়েছিল এবং পরবর্তীকালে তাদের যে চূড়ান্ত তালিকা সেখানে বেরোবে তার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন তারা। এবং সেইখানে দেখা যাচ্ছে যে 12 জন উপভোক্তা কিন্তু বাংলার বাড়ি পেলেন না। অন্যদিকে যে বাংলার বাড়ি পেলেন সেটা হচ্ছে ওই শালতোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রশ্ন উঠছে যে শালতোরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি থাকার পরও কিভাবে তিনি বাড়ি পেতে পারেন। অন্যদিকে শালতোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি দাবি করছেন তার বাড়ি নেই, তিনি ভাড়া বাড়িতে থাকতেন এবং সেই কারণেই উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই যারা সমীক্ষা করেছিল তারাই তারা বাড়ি করে দিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে 12 জন যারা উপভোক্তা ছিলেন প্রাথমিকভাবে তাদের কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ি রয়েছে, কারো বাড়িতে অন্যরকম কিছু রয়েছে, সেই কারণেই তারা কিন্তু বাড়ি থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি যে এখানে কাটমানি তত্ত্ব, যেখানে 12,000 টাকা যে চাওয়া হয়েছিল প্রধানের তরফ থেকে বা সব পঞ্চায়েতের সেক্রেটারির পক্ষ থেকে, সেটা না দেওয়ার জন্যই এই ধরনের বাড়ি থেকে বঞ্চিত হলেন উপভোক্তারা। এবং অন্যদিকে প্রধানের বাড়ি পাওয়া সেটাকেও কিন্তু কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ঘটনায় কিন্তু কোনোভাবেই তাদের বিরুদ্ধে এই দায়ী দেওয়াচ্ছেন, সেটার বিরুদ্ধে কোনোভাবেই তারা কিন্তু জবাব চাইছেন না। শুনি। বেশ, আবাস বাড়িতে নাম ছিল, আমার ছিল, আমার বাবার ছিল। হ্যাঁ, আমাদের দুটো নামই কেটে দেওয়া হয়েছে। প্রধানের কাছে একদিন গিয়েছিলাম, প্রধান কিছু উত্তর দেয়নি। পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারির পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে। আমরা পয়সা দিতে পারিনি, সেজন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। এর মধ্যে এখানে পঞ্চায়েতে প্রধানেরও নাম আছে, অবশ্য নিজস্ব পাকা বাড়ি আছে। তাহলে ও পাকা বাড়ি থাকতেও কি করে বাড়ি পাই? আমরা যতদিন না এই বাড়ি পাবো আমাদের ততদিন আমাদের আন্দোলন চলবে। সম্পূর্ণ বিরোধীদের অপপ্রচার, এটা একদম সত্য না। তার কারণ হচ্ছে অন্তর্ভুক্ত তালিকায় যে বেনিফিশিয়ারিদের নাম আছে তাদের আমাদের ব্লক থেকে সুপার চেকিং করার পরে ওনারা দেখেন যে সমস্ত ব্যক্তিরই পাকা বাড়ি আছে, তিনারাই বাদ দেন। আমার নামে বাড়ি অবশ্যই এসেছে, আমার নামে বাড়ি সেটা সরকার মনে করেছেন পাওয়ার যোগ্য, তাই উনি আমাকে দিয়েছেন। কিন্তু আমার কোনো বাড়ি নেই, আমি একটা কাঁচা বাড়ি, ভাড়া বাড়ি বাস করি। যদি কোনো সরকারি তরফ থেকে কেউ চান চেকিং করে দেখতে পারেন। বৃষ্টি হলে বাড়িতে জল পড়ে, বৃষ্টির জল পড়ে, বর্ষাকালে তাদেরকে সরকারি স্কুলে যে আশ্রয় নিতে হয়
তাদের নাম কাটা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি সালতোরা পঞ্চায়েতের যিনি প্রধান, সেই প্রধানের নাম দেখতে পাচ্ছি আমরা লিস্টে আছে, যার দুতলা বাড়ি আছে। আগামী দিনে সাধারণ মানুষ আন্দোলনে নামবে।